এক ডোক খাইয়ে ঠিক পাইছে। ওই যে নতুন নতুন বিয়ে করে যারা যারা নতুন নতুন বিয়ে করে বাড়ি গিয়ে পার্কে যায়, এবার বন্ধুরা যারা নতুন বিয়ে করেছে তাদের সাথে আলাপ হয়, এই তোর শ্বশুর বাড়ি শালি কয়টা? ও নয়, তুই কি বুঝিস এই শালি? ও মোটে হাসিয়ে পড়িছে, শালি আধা ঘর বাড়ি। আরে বউয়ের চাইতে শালি নিয়েই তো আনন্দ, কি সত্যি কথা না? বউ তো ওটা তো রেজিস্ট্রি করা হয়েই গেছে, আনরেজিস্টার্ড। শালি ওটা দিয়ে মাঝে মাঝে জোড়া তালি। কি আপনার আমারে খারাপ বলবেন নাকি? নাকি আমি এসব বাজে কথা বলতেছি? যে ভালো কথা, ওই মা বলতেছে ভালো কথা বলেছে, ভালো যাক। হরে কৃষ্ণ, এর মধ্যে শালির মধ্যে আবার হরে কৃষ্ণ আসে কোন জায়গাতে? তা ওই পার্কে গিয়ে সব কে হুয়া পার্কে গিয়ে সব বলা বলি করছে। একজন বলছে আমার কপাল খারাপ, আমার একজনও শালি নাই। কয় তুই এই জায়গা বিয়ে করতে গেলি কেন? কে কি খেলো, শ্বশুরবাড়ি কেমন ছিল, সব আলাপ হয় না? তারপরে বউগুলো নূতন বিয়ের পরে তারাও তো আলাপ করে, স্বামীটা কেমন হয়েছে, এরকম হয় না? না আপনাকে তো আমি কব না, ওটা ওটা আপনারা কই নেন গিয়ে, আপনাকে কথা অন্যরকম, সে কথা আমি করতে পারি না। হরি বল, হরি বল, বুঝেন না? তা একজন, ওর মধ্যে একজন বলছে শোন, আমার 4-5টা শালি, কিন্তু আমারে ঠকাতেই চাইছিল ভীষণ, কিন্তু ঠকাতে পারে নাই। আমি এক ডোক খাইয়েই ঠিক পেয়ে গেছি। ওই যে এক ডোক খাইছে সেই ডেটতে গল্পটা আইছে। কীরকম? আমার তো বাড়ি টাউনে, আমি তো বিয়ে করেছি ডাউনে। শ্বশুর বাড়ি যে দেখি যে ব্যাপারটা কি, সে গাছের উপরে হাড়ি বাঁধা, মাঘ মাসে খেজুর গাছে হাড়ি বাজে রাখে, রস পড়ে না, ফোটে ফোটে রস, দেখেননি খেজুরের রস, আহা হা। তা আমি জিজ্ঞেস করলাম শালিদের কাছে, ওই যে গাছে ওই যে কি হাড়ি? শালিরা চিন্তা করেছে এ তো বেবোধ, জানে না তো এগুলো। বলে ওটা হচ্ছে রস পড়ে, রস, খেজুরের রস। তা আমি বললাম কি আমার একটু দিবা? হ্যাঁ, সন্ধ্যার সময় রসটা ভালো হবে, সেই রস দেবো। কিরে পটপট করে ওঠে কেন? হাড়ির কথা বলতেছি তো ওই জায়গা পটপট করে কেন? শুনি না। এখন সন্ধ্যার সময় শালিরা তো আর গাছে উঠতে পারে না। ওর মধ্যে 5-6 শালিরা বলছে কার শরীর করা বেশি, প্রস্রাব কার বেশি লাল। ও একজন কয় আমার এই 3 দিন পায়খানা হয় না, আমার শরীর করা। কয় তাহলে একটা কাঁচের গ্লাস নিয়ে আয়, ওই রস বড়িছে নিজের রস। আর ওই জামাই বাবুরি নিয়ে ঘরের পিছনে গিয়ে কয় নাও জামাই বাবু, নাও খাও। জামাই বাবু যেই এক ডোক খাইছে না, খেয়ে দেখে কোনো মিঠে না, এ কি নোনতা। হ্যাঁ, এই শালি তোরা কি দিলি? কয় এ তো কচি গাছের রস, তো এখন মিঠে হয়ে পারে নাই। বোঝো না? তুমি বোঝো না আমরা এই গাছে উঠতে পারি নাকি, তাই আমাদের নিজেদের রস তোমারে দিয়েছি। কয় ওই এক ডোক খাইয়ে ঠিক পাইছি, আমি গ্লাস ধরে ফেলাই দিছি, আর খাই নাই। অনেকে আবার প্রথম ঠিক পায় না, এক ডোক খাইয়ে ঠিক পায়। জয় রাধে, নিতাই গৌর হরি বল। তাহলে প্রশ্নগুলো আপনারা শুনলেন, এবার আমি জবাব দেব, গান গাইব, জবাব দেব। আহা হা, জয় জয় রাধা কৃষ্ণ নিতাই গৌর রাম সীতা মাতা পিতা হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দ হরি হরি বল। গুরু গুরু তোমায় আমি
একটু টোন, স্লাইড টোন। চিনলাম না সাধন ভজন আমার হলো না গুরু গুরু তোমার চিনলাম না সাধন ভজন আমার হলো না গুরু তোমার চিনলাম না সাধন ভজন আমার হলো না। একদিন তুই নয়নে জলে তোমার রাতুল চরণ ভজলেম না সাধন ভজন আমার হলো না গুরু তোমায় আমি চিনলাম না সাধন ভজন আমার হলো না। একদিন দুই নয়নে জলে তোমার ওই একদিন দুই নয়নের জলে তোমার ওই রাতুল চরণ ভজলেম না সাধন ভজন আমার হলো না গুরু তোমায় আমি চিনলাম না সাধন ভজন আমার হলো না। আত্মনিবেদন। তোমরা কে কার ভক্ত এটা বড় কথা না। আত্মনিবেদনটা হচ্ছে বড়, আত্মসমর্পণটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ সাধনা। শ্রী শ্রী ঠাকুর ভবা পাগলার কাছে আমি জিজ্ঞেস করেছিলাম, পাগল সুরগুলো দেখে নাও ঠিকঠাক করে, পাগল এত মত এত পথ, সে পরমানন্দ লাভের শ্রেষ্ঠ উপায় কি? পাগল একটাই কথা বললেন, বেশি বুঝতে যেও না, আত্মসমর্পণ করো। তার সঙ্গে সঙ্গে বললেন, দেখ যে তার উপর সারেন্ডার করতে পারে তিনি তার সার্ভেন্ট হয়ে সব করে দেন। তার প্রমাণ এই শঙ্কর সাধু, তার আত্মসমর্পিত জীবন। আপনি ভেবে কুল পাবেন না যেটা কি করে হবে, কিন্তু হয়ে যায়, তার ইচ্ছাই হয়। যার উদ্দেশ্য মহৎ তার কার্য সিদ্ধি হয়। এই আত্মসমর্পিত হতে না পারলে কিন্তু আপনারও আত্মমর্যাদা বাড়বে না। যে যত আত্মসমর্পিত হবে লোক সমাজে এমনি তার মর্যাদা বেড়ে যাবে। একটু বেশি আছে, রিভাইভটা একটু বেশি আছে। বুঝতে পারছেন কি বলছি? শ্রী শ্রী ঠাকুর ভবা পাগলা বললেন, এই 1,00,000 লিখলাম, একের বাঁ দিকে যদি 1 কোটি শূন্য দেওয়া যায়, সেই শূন্যের কোনো দাম আছে না। কিন্তু একের ডান দিকে একটা শূন্য বসিয়ে দেখ, 10 গুণ হয়ে যাবে। এক হচ্ছে ইষ্ট, আর তার সঙ্গে যতক্ষণ আমি যোগ হতে না পারছি ততক্ষণ আমি শূন্য, আমার কোনোই মূল্য নাই। হরি হরি মা। যখনই আপনি গুরুর সঙ্গে যুক্ত হলেন, সমর্পিত হয়ে
এই জন্য এখানেই বলছে আমার হতে নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়। আমি আঙ্কিক পদ্ধতিতে ভবার থিওরি বুঝালাম। এখানে কোনো অভিনয় চলবে না, একটু অভিনয় চলবে না। এখানে কোনো শ্বাস প্রশ্বাসের বালাই নাই। এখানে হচ্ছে সম্পূর্ণ মনের জগতের খেলা। একদম মন পরিশুদ্ধ হতে হবে। এখানে কোনো রকম বহিরঙ্গীয় কথা বলছি না আমি একটাও। এখানে দাঁড়িয়ে পাগল বিজয় সরকার বলছেন, সবিনয় নিবেদন ভাইরে, অভিনয় নয় ধর্মের রাস্তা। ধার্মিক হতে গেলে গাদাখানেক শাস্ত্র পড়া লাগে না? ধার্মিক হতে গেলে অনেক শ্লোক সিদ্ধান্ত জানা লাগে না? ধার্মিক হতে গেলে লাগে শুধু আত্মসমর্পণ, প্রেম, ভক্তি। বিরাট কোনো পোশাক পরিচ্ছদ লাগে না, কিচ্ছু। গামছা পরেও আপনি ধার্মিক হতে পারেন। ও গুরু গো, গুরু গো, আমি পেয়েছি মায়ার সংসার, অসারকে তাই ভেবেছি সার। ও গুরু গো, গুরু গো, গুরু গো, ওরে আমি পেয়েছি এই মায়ার সংসার, অসারকে তাই ভেবেছি সার। ভগবানের চিন্তা করিলাম না, ওরে আমি পদে পদে আঘাত খেয়ে, ওরে আমি পদে পদে আঘাত খেয়ে তবু মনের ভ্রান্তি গেল না। যারাই আমার মাল গুদামের পাহারাদার, তারাই করে ঘরে চোরা কারবার। দল বেঁধেছে ওরা 6 জনা, গুরু গো, ও
ঘরে চোরা কারবার দল বেঁধেছে তারা 6 জনা, ওরাই আমার মাল কোঠার মাল সব হরে নিল। ওরা মাল কোঠার মাল হরে নিল আর আমায় দিল জেলখানা। জয় রাধে জয় রাধে। হ্যালো, এটা একটু বেশি সাউন্ড আছে না? গুরু গো, এটা কি বড় বক্স না মনিটর? হ্যালো, রাধে রাধে, একটু আউটে যাবে চমে। রাধে হিন্দুস্ত রাধে ও বাবা বাবা ও আমার সকল চেষ্টা হয়েছে শেষ, এখন আমার ভিখারির বেশ। স্বদেশ খুঁজি হয়ে আনব না, আমায় পতিত বলে তুমি উদ্ধার করো। গৌর হরি গৌর হরি, অধম শিবিরে প্রার্থনা, আমায় পতিত বলে। গৌর হরি হরি বল হরি বল হরি বল।
সাধুগুরুর যুগল পদ্ম হৃৎপদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। আপনারা আশীর্বাদ করে চরণ ধুলি দেবেন আমার শিরে। আপনাদের আশীর্বাদ ভিন্ন আমার আর অন্য কোনো শক্তি নাই। ওই আশীর্বাদী সকল শক্তি, ওই শক্তিতে পাবো মুক্তি, যেখানে খাটে না তর্ক যুক্তি। ভক্তের চরণ ধুলি খেউ লইলে মাথায়, প্রেমানন্দে হরি বলে তখন দুবাহু তুলে সে মানুষ সকল ভুলে ধুলাতে লুটায়। আপনাদের ওই চরণ তরি আমি যেন শিরে ধরি, ধুলায় গড়ি দিতে পারি, এই আশীর্বাদটুকু করিবেন মাথায়। যাক তবে এসব বলে কার্য নাই সভা তলে, যেভাবে হয়েছে প্রশ্নের জাগরণ, এবার স্বনাম পরিহরি রাধা বিনোদ গোস্বামী নামটি ধরি, সেইভাবে করব আলাপন। সাধারণ মানুষ আমি কি হতে পারি রাধা বিনোদ গোস্বামী? তথাপিও কবিগান করি যে কীর্তন, গাইতে গেলে কবিগান যে ভূমিকা করে দান, সেই ভূমিকাই করতে হয় গ্রহণ। তাই বিপক্ষের কল্পনা মতে আমি রাধা বিনোদ হব এ সভাতে, তার আগে জোর হাতে করি আমি সেই মহাবৈষ্ণবের চরণবন্দন। হে রাধা বিনোদ গোস্বামী, জীবনে তোমাকে দেখিনি আমি, আজ তোমার ভূমিকায় করিতে চাই কবিগান কীর্তন। তাই তুমি কৃপা করে বসো আমার হৃদ মন্দিরে, এই অধমের অধরে যেন প্রকৃত কৃষ্ণ কথা হয় আলাপন। আমি তার উপরে দিলাম ভার, তারে করলাম কর্ণধার, কাব্য সিন্ধু হব পার, অন্তরের একান্ত আকিঞ্চন। এইবার অসীম সরকার গেল মরিয়ে, রাধা বিনোদ গোস্বামীর সে ভিতরে, সে যেন তার কথা করে আজ কীর্তন। মা এই কোনাটায় কথা হয়, এই কোনাটায় কথা হয়, এটা মোটে ভালো নয়। মনের কথা খুলে কই, আমি এখন আর অসীম সরকার নই, রাধা বিনোদ গোস্বামী হই, কৃষ্ণ কথা বলিবার আশায়। প্রথম প্রশ্ন করেছে দান, সাধু তুমি দাও সমাধান। সনাতন হিন্দু ধর্মকে করেছে খান খান, এত অবতার এত দেবদেবীর পূজার দ্বারায়। কারণ বেদ বেদান্তে যে স্বাদ, সেখানে একেশ্বরবাদ। মুসলমানরাও সেই এক আল্লাহ ভিন্ন অন্য ইবাদত করে না কদাচন। খ্রিস্টানদের দেখতে পাই এক গড ভিন্ন আর কেউ নাই, এই জন্য তাদের এক জায়গায় হয় মহামিলন। এক জায়গায় ডাক দিলে চলে যায় সব মুসলিম দলে, এক জায়গায় ডাক দিলে চলে যায় সব খ্রিস্টান দলে, যাহাকে মসজিদ বা ওদিকে গির্জা বলে। কিন্তু হিন্দু সনাতন ধর্ম গেল রসাতলে, এত ভেদ বুদ্ধির দ্বারায়। আমার কাছে বলো দেখি, এইসব করে হয়েছেটা কি? কি কল্যাণের মধ্যে নিহিত রয়? খুব ভালো প্রশ্ন করেছ আমায়। বহু দেশ ঘুরে ঘুরে তুমি এসেছো আমার গোচরে, আমি করো জোরে একটা প্রণাম জানাই তোমার রাঙ্গা পায়। কারণ এত জায়গায় তুমি গেলে, এত অভিজ্ঞতা সঞ্চয় করিলে, আমি তো বসে থাকি একটু তুলসী তলায়। আমার কাছে বলো দেখি, আমারও তো অভিজ্ঞতা আছে নাকি? এই জন্যে শ্রদ্ধা ভরে করো জোরে আগে প্রণাম দিলাম তোমার রাঙা পায়। একেশ্বরবাদ কারে কয়, এইটাই বোঝার বিষয়। সব কিছুর মধ্যে এক ঈশ্বরই রয়, সব কিছুর মধ্যে এক ঈশ্বরই রয়। ঈশ্বরময় অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ছাড়া আর কিছু নয়। হরি বল। আহা, মানা করি তাও কথা বলে কারারে, তো ভারী যন্ত্রণা। একদম কথা হবে না, টুকটাক। আজকের আলোচনা বুঝবে কি না তা বলা যাবে না, না বুঝলি কথা কথি তালে থাকবে আর কি। একটু বোঝার চেষ্টা করবা। এক ঈশ্বরবাদ বলে কারে? এক ঈশ্বর বিশ্ব চরাচরে, এক ঈশ্বর ভিন্ন তো অন্য কিছু নাই। ভালো করে শুনুন, এই ঈশ্বরের সগুণ আর নির্গুণ এই দুটো অবস্থা দেখা যায়। যাকে বলে সগুণ ব্রহ্ম আর একটা নির্গুণ ব্রহ্ম। নির্গুণ ব্রহ্ম কারে বলে? আমি বলি সভাতলে,
সমস্ত সৃষ্টি লয় হয়ে গেলে সব নিরাকারে তখন লয় আশ্রয়। সব গুণ তার ভিতরে থাকে, কিন্তু প্রকাশ নাই। এ ভুলোকে গুণ আছে, প্রকাশ নাই। বোঝা গেল কি? গুণ আছে কিন্তু প্রকাশ নাই। এই জন্য আমরা তাকে নির্গুণ বলি সবাই। মূলত নির্গুণ না, অমূল্য সম্পদ। মানে কি? এক পয়সাও মূল্য নাই, তাই যাও তো একটা অমূল্য সম্পদ নিয়ে এসো, তো মূল্য নাই। সোনা অমূল্য সম্পদ, যাও, মূল্য নাই। যদি ভাবো ধন্যবাদ, তার মানে তোমার জীবনের সব ধন্যবাদ হয়ে যাক, ওই রকম না। বসে বসে তাই শুনুন, আমরা ভাবি নির্গুণ মানে গুণাতীত, অর্থাৎ গুণাতীত, গুণের সীমা নাই। গুণের সীমা নাই, তাই তারে নির্গুণ বলে সবাই। গুণের সীমা নাই, অনন্ত, অসীম, অনাদি, অনন্ত গুণ, অনন্ত প্রেম, অনন্ত ভাব তার মধ্যে নিহিত রয়। এই জন্যে তাকে নির্গুণ বলে পরিচয় দেয়। খুব লক্ষ্য করে শুনো আজকে আলোচনা। একে বলে একেশ্বরবাদ। সেই নিরাকারে যখন গেল, এই যে প্রহ্লাদ এই জন্য বলেছিল, যখন প্রহ্লাদকে ওই হরিনাম ভুলাবার জন্য গুরুর ঘরে দিল, গুরুদেব হরিনাম মোটে ভুলাতে পারে না, গুরু করে ধারণা আমার তো এবার গুরুগিরি গেল। তখন নয়ের ঘরের নামটা শিখালো। প্রহ্লাদ ওই পেয়ে আরো নেচে উঠল। কিরে তুই নাচিস কি কারণ? বলে গুরুদেব ভালো সূত্র পেয়ে গেছি, এই নয়ের ঘরের নামটা যখন পড়েছি আমি নাচি সে কারণ কি? বলে এই নয়কে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা দিয়ে গুণ করলে যে জোড় সংখ্যা হয়, সেই জোড় সংখ্যাগুলো আবার যোগ করলে হয় 9। লক্ষ লক্ষ কোটি কোটি সংখ্যা দিয়ে 9কে গুণ করলে যা হয়, ওগুলো যোগ করতে 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 আবার হয় 9। কিরকম? বলে 9 একে 9, আমার হরি ছাড়া 9, 9 দ্বিগুণ 18, 1-এর পিঠে 8, 18, 1 আর 8 9, আমার হরি ছাড়া 9 হচ্ছে। 3 নং 27, 2-এ 7 27, 2 আর 7 9, হরি ছাড়া 9। 4 নং 36, 3-এ 6 36, 3 আর 6 9, হরি ছাড়া 9। 5 নং 45, 4-এ 5 45, 4 আর 5 9, হরি ছাড়া 9। 6 নং 54, বলি আমি কিসের জন্য? 5 আর 4 9, হরি ছাড়া 9। 7 নং 63, 6-এ 3 63, 6 আর 3 যোগ করলে কি হয়? 9, হরি ছাড়া 9। 8 নং 72, বোঝো না তুমি? দুত্তর, তাহলে 7-এর পিঠে 2 72, 7 আর 2 যোগ করলে হয় 9। একেবারে মিশিয়ে যায় না, খাপে খাপে। 9 নং 81, যদি আমরা এদিকে আসি তাহলে 8-এর পিঠে 1 81, 8 আর 1 যোগ করলে কত হয়? 9। 9 10 90, মনের কথা খুলে কই, 9 আর 0 যোগ করলে হয় 9। এবার আরো যদি বেড়ে যায় 9 11 99, যোগ করলে কত হয়? 9 9 যোগ করলে হয় 18, তাহলে 1 আর 8 যোগ করলে 9। কায়দা কত? 9 12 108, 9 12 108, 108 যোগ করলে কত হয়? কত হয়? 9। 1 যোগ 0 যোগ 8 কত হয়? 9। কোটি কোটি সংখ্যা দিয়ে গুণ করিলে, বসে শোনেনি জ্ঞানী দলে, আবার ওই যোগের ঘরে এলে 9 ছাড়া আর কিছু নয়, একেই একেশ্বরবাদ কয়। অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ভরে আকাশ বাতাস লতা পাতা যাহা আমরা দেখি নজরে, প্রত্যেকটার ভিতরে এক ঈশ্বর বিরাজিত রয়। সনাতন ধর্মে সেই কথাই কয়, এরই কয় একেশ্বরবাদ, এছাড়া কিছু নয়। এগুলো বুঝতে হলে ভক্তিবাদী হতে হয়, আর নয় গোড়া হয়, গোড়ামি। এই জন্যে রাধারানী ব্রজের ধুলি অঙ্গে মাখে তাহা তুলি, ললিতা সখী ডেকে কয়, রাধা বল আমার সন্নিধানে ওই ধুলি তুই অঙ্গে মাখিস কেনে? রাধা ললিতারে কি বুঝায়?
তোরা সখী যাহারে বলিস ব্রজের ধুলি, আমি দেখি প্রতি ধুলিতে আমার কৃষ্ণ বনমালী। হরিবল হরিবল। কেমন লাগে? এরে একেশ্বরবাদ কয়। একেশ্বরবাদ মানে ওই যে কালী, ওই যে কৃষ্ণ, এসব থাকবে না, সব এক আল্লাহ, এক গড। ওরে আমার কপাল রে, তো গড এর মধ্যে নাই। এই যে এগুলো কি গড ছাড়া নাকি? কায়দা আছে। ওই ভাব দেবার তরে মহাপ্রভু এসেছিলেন নদিয়াপুরে। এই জন্য লেখা আছে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের ভিতরে। কি লেখা? শ্রীরাধার ভাবসাগরে গোড়া দিয়ে ডুব, যাহা যাহা নেত্রে পড়ে স্ফুরে কৃষ্ণ রূপ। ওই ভাব বুঝাবার তরে তারক গোসাই কলম ধরে লিখেছে হরিলীলামৃতের ভিতরে, যে যাহারে ভক্তি করে সে তার ঈশ্বর, ভক্তি যোগে সে তার স্বয়ং অবতার। হরি হরি বল, হরি বল। যে বলদ বোঝে না, এই তত্ত্ব খোঁজে না, সে কালী মন্দির, কৃষ্ণ মন্দির, হরি মন্দির থাকলে খালি হরি মন্দিরে প্রণাম দেয়, আর ওই দুই মন্দিরে প্রণাম দেয় না। কত বড় গাধা! এই তুই দেখবি সবার মধ্যে একই হরি। তুই কালী আর কৃষ্ণ দেখিস কিসের জন্য? তাহলে তোর হরি ভজন হয় নাই। তোর চোখ হয়ে যাবে হরিময়, সব কিছুর মধ্যে এক হরিকেই দেখা যায়। তাই যদি না হতো তারক গোসাই কলম ধরে লিখত, হরি চকমকি চাকচিক লেগেছে চোখেতে, আর কিছু পাই না চোখে দেখিতে। এই ভাব দিতে আমার চৈতন্য মহাপ্রভু এসেছিলেন ধরায়। এই জন্য সাগর কূলে যখন গেল, ওই সাগরের জলের মধ্যেও কৃষ্ণ মূর্তি দেখতে পেল। তাই হা কৃষ্ণ বলে ভাসিয়ে দিই চোখের জলে, ওই সাগরের জলের মধ্যে ঝাঁপ দিয়েছিল। দেয় নাই? তোমরা কও দেয় নাই? কি দেখছিল? সাগরের জল দেখছিল? বলদের দল সাগরের জল দেখছিল না, দেখছিল কৃষ্ণময়, কৃষ্ণময়। মহাপ্রভু যখন ঝাড়িখণ্ডের পথে যায়, আহারে বলভদ্র ভট্টাচার্য তাকে রক্ষা করবার তরে ছিল বনালয়। বলভদ্র দেখতে পারে একটা উগ্র ব্যাঘ্র শুয়ে আছে পথের পরে, আর মহাপ্রভু হা কৃষ্ণ বলে চোখের জল ঝরে। একই বাঘের দিকে এগিয়ে যাচ্ছে দেখি, এই যে বুঝি পাও দেবে বাঘের গায়ে। একবার বাঘের গায়ে পাও দিলে লাফ দিয়ে উঠে মহাপ্রভুকে ফেলবে গিলে, এই ভেবে লাফ দিয়ে বলভদ্র উঠল গাছের ডালে প্রাণ বাঁচাবার দায়। মহাপ্রভু নামে খ্যাপা, হা কৃষ্ণ বলতে বলতে কৃষ্ণময় হয়ে গেছে, বাঘের গায়ে দিয়েছে পা। বাঘ জ্ঞান তো নাই, সবই দেখে কৃষ্ণময়। শ্রীরাধার ভাব সাগরে ডুবে রয়। ওই পরশ যখন বাঘ পায়, সেও উঠে দুই হাত তুলে ভাসিয়া দুই চোখের জলে সেই বাঘও যেন কৃষ্ণ কৃষ্ণ বলে আজ নাচিছে সেথায়। বাঘ এলো, হাতি এলো, বনের কত জন্তু এসেছিল, সবাই হিংসা ভুলে গেল। সেই রাধারানীর প্রেমের বাতাস লাগলো যখন গায়ে। বুঝতে পারছেন? এই জন্যে সনাতন ধর্ম এমনই একটা ধর্ম, যে ধর্মের সাধনার স্বাধীনতা আছে। বাইন্ডিংস করে দেয়নি যে একবারে নিরাকার, এর বাইরে যে যাবে তার গলা কেটে দেওয়া হবে, এরকম কিছু না। কারণ সর্বময়। এই কথা তো গীতাই বলেছেন কৃষ্ণ দয়াময়। সর্বত পানিপাদং তৎসর্বত কৃষ্ণমুখং সর্বতে শ্রুতিমল্লকে সর্বমাবৃত তিষ্ঠতি। হে অর্জুন, বলি তব সম্প্রতি আমি কৃষ্ণ জগৎপতি। আমি পরমাত্মা রূপে সর্বজীবে আছি চুপে চুপে, সর্বময় সর্বকূপে আমার অবস্থান। সব জায়গা সে। তুমি একটা বাঁশ পূজা করলেও হবে, গাছ পূজা করলেও হবে, লাগবে ভক্তি আর প্রেম। হরি বল, হরি বল। মূল হচ্ছে ওই জিনিস, আর সব ভুল। বোঝা গেল? তার মধ্যে দিয়ে তিনি এই জীবের কল্যাণের তরে নিজে ঘনীভূত হয়ে আসেন বারে বারে, নিজে লীলা করে জগৎকে বুঝায়।
বসে শোনে নিগানি গেল বৃন্দাবনে কৃষ্ণ হয়ে মানুষের মতো হয়ে মানুষের মধ্যে এসেছিল। বুঝতে পারছেন? এই জন্যে লালন ফকির বলেছে, মানুষ গুরু নিষ্ঠা যা, হরে মানুষ গুরু নিষ্ঠা যা, সর্বসাধন সিদ্ধ হয় তার। হরি বল। সর্বসাধন সিদ্ধ হয় তার, মানুষ গুরু নিষ্ঠা যা। কি বলছে? নিরাকারে জ্যোতির্ময় যে, ওরে আকারে সাকার হইল সে, যেজন দিব্যজ্ঞানী হয় সেই জানতে পায়, মানুষে আসিয়া হয় সে সাকার। যে নিরাকার সেই সাকার। মানুষ গুরু নিষ্ঠা যার, নদী কিংবা বিল বাওর খাল, সর্বস্থলে একই এক জল। আমি যা বললাম তাই বলছে কিনা লালন? তাই বলছে কিনা? এর বাইরে কথা বলতে পারবে না কোনো সাধু। পৃথিবীর যেখান থেকে বলুক, আরবিতে বলুক, ইংলিশে বলুক, বাংলায় বলুক, হিন্দিতে বলুক, পাঞ্জাবিতে বলুক, A+B হোল স্কোয়ারের সূত্র এক। এই জায়গাতে নাড়াতে পারবা না। নদী কিংবা বিল বাওর খাল, সর্বস্থলে একই এক জল। একই মালিক সাই ফিরে সর্বঠাই, একই মালিক সাই ফিরে সর্বঠাই। এই কলি যুগে হলো গৌর অবতার। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দ। হরি হরি বলো, হরি বল, হরি বল। এই কথা কার? লালন ফকিরের। কি বলবা? লালনরে মুসলমান বলবা না, হিন্দু বলবা না, শিখ বলবা না, খ্রিস্টান বলবা? কায়দা আছে। এই জন্যে এই গন্ডগোল বাধায় যারা কোনো দলের না, তারা হচ্ছে গন্ডগোল সম্প্রদায়। সেই কয়টা হচ্ছে গন্ডগোল সম্প্রদায়। বুঝতে পারছেন? এইটা বোঝানোর দায়িত্ব কাদের? গুরুদের। সমস্ত মঠ মন্দিরের গুরু যারা এই তত্ত্ব বুঝাবে তারা, মসজিদের মাওলানা যারা এই তত্ত্ব বুঝাবে তারা, তাদের মধ্যে থাকে সাম্প্রদায়িকতা ভরা। এই জন্যে জগৎ সারে খারে যাওয়ার দিকে ছুটে চলেছে। মানুষে মানুষে ধর্মের নামে মিলেমিশে না চলে হিংসা দেশে আজ ধ্বংসমুখী হয়ে উঠেছে। খারাপ কথা করছি কি? আমি খারাপ কথা বলছি? যে যাকে ভক্তি করে সে তার ঈশ্বর, ভক্তিযোগে সে তার স্বয়ং অবতার। একথা লেখা আছে গীতার ভিতর, যে যথামাং প্রপদ্যন্তে তাং তথৈব ভলম্মহং মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। কি সুন্দর সূত্র! আরে কপাল, তা আমার মতো বলদ বোঝে না। যে যথামাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম। এই জন্য বসে শোনেন, নারী নর সাধনার আছে 3টি স্তর। কি কি? জ্ঞান আর যোগ ভক্তি বলে যারে, জ্ঞান যোগ ভক্তি বলে যারে, জ্ঞান যোগ ভক্তি 3 সাধনের বসে ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশে। এবার তুমি কিসের সাধনা করবা তুমি বুঝে দেখো। এই জগতে জ্ঞানী যারা, তারা তাদের জ্ঞানের দ্বারা এক নিরাকার ব্রহ্মকে উপলব্ধি করে, অন্য কিছু নয়। তারা কি বলে? ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। ওকে কথা ভুল। ব্রহ্ম যদি সত্য হয় জগৎ সত্য, জগৎ ব্রহ্ম ছাড়া আর কিছু নয়। হরিবল। দেখবেন চৈতন্য চরিতামৃত পড়ে শ্রীমান মহাপ্রভু যখন গিয়েছিলেন সার্বভৌমের ঘরে, সার্বভৌম বলেছিল মহাপ্রভুরে, তুমি তো অল্প বয়সে সন্ন্যাস নিয়ে এসে এলে উড়িষ্যাপুরে, তোমার একটু পাকা করিয়ে দেই। কি করিয়ে? আত্মারাম শ্লোক সম্পর্কে একটু আলোচনা করি। আত্মারাম শ্লোকের ব্যাখ্যা যখন করে, মহাপ্রভু চুপ করে বসে আছে ওনার ধারে। হাও করে না, হুও করে না, আহাও নাই, উহুও নাই। সার্বভৌম ভট্টাচার্য বলে, তাই
তুমি বোঝো কি বোঝো না তাও তো বুঝলাম না। বুঝবো কি, আপনি তো শ্লোকগুলো ঠিক বলতেছেন, ব্যাখ্যা যে ভুল করতেছেন। কি আমি ব্যাখ্যা ভুল করছি? বলে হ্যাঁ। আপনি কি বলছেন যে আত্মারাম নিরাকার নির্বেদ্য, আপনি তো বললেন অদ্য, আবার কি বললেন? আস্তে বললেন উরুক্রম শব্দের অর্থ বড়জার ক্রম, চরণ চাপনে যে কাপায় ত্রিভুবন। এই জায়গাটা কোন নিরাকার যদি হয় তাহলে উরু আসলো কোন জায়গায়? উরুক্রম শব্দের অর্থ বড়জার ক্রম, চরণ চাপটে নিরাকার যে তার চরণ আসলো কোন জায়গাটি? হে কায়দা আছে। তাহলে সেই নিরাকার রূপ ধরে, সে রয়েছে সব রূপের ভিতরে। তাকে বুঝতে গেলে পরে ভক্তি সাগরে নিমজ্জিত হতে হয়। এই কথা যেই কহিল সার্বভৌম অবাক হলো, তুমি কে, তুমি কে এসেছো আমার আঙ্গিনায়? মহাপ্রভু ভাবে তাই তাহলে এইবার একটু দেখাই। সরভুজ মূর্তি ধরে লাফ দিয়ে দাঁড়ালেন তখন খট্টাঙ্গের পরে। একই আমি কাকে দেখি? সার্বভৌম পড়ে গেল তখন চরণ পরে, প্রেমানন্দে হরি বলে ভাসিয়ে দুই চোখের জলে, করো জোরে ডেকে বলে কৃপা করো মোরে। আমার বোঝা যাচ্ছে কি? তাহলে মূল কথা সর্বময় এক ঈশ্বর, এইটা হচ্ছে একেশ্বরবাদ। একেশ্বর ছাড়া কিছু নাই। তাহলে এইটা বুঝতে গেলে, ভক্তির জগতে না গেলে বুঝতে পারবে না এ ধরনের তলে। তাহলে এই জগতে জ্ঞানী যারা নিরাকার ব্রহ্ম নিয়ে থাকে তারা ব্রহ্মসত্য জগৎ মিথ্যা কয়, কিন্তু আসলে ব্রহ্মসত্য হলে জগৎ সত্য, জগৎ মিথ্যা নয়। যোগী যারা যোগের দ্বারা আত্মাকে তারা উপলব্ধি করে সর্বদাই। এই জগতে ভক্ত ভেসে চোখের জলে তার কাছে ডেকে বলে, আমি মাটি দিয়ে তোমার মূরতি গড়েছি হে দয়াময়, তুমি করুণা করে একবার জাগ্রত হও মূরতির ভেতরে, আমি আমার মতো করে তোমাকে পেতে চাই সর্বদাই। সেই চরম ভক্তির জগতে যখন পৌঁছায় তখন ওই মাটির মূর্তি জ্যান্ত হয়ে ভক্ত ভগবানের মধুর মিলন হয়। হরিবল। এই জন্যে ব্যাসদেব লিখেছে, চিন্ময়স্য অদ্বিতীয়স্য নিষ্কলুষ্য শরীরানি সাধকানাং হিতার্থায় ব্রহ্মানাং রূপকল্পতে। তোমার যদি আনন্দ রস আস্বাদন করতে হয় তাহলে সাকারেই করতে পারবা, নিরাকারে কোনো আনন্দ রস আস্বাদন হয় না দুনিয়ায়। আমা তুমি একটু বেহালা বাজনা শুনবা, মনে মনে ভাবলিয়া এই যে বেহালা, নিরাকার বেহালা, এই যে নিরাকার স্বর, কই বাজে না তো? বাজে। মনে করো তুমি নিরাকার বিয়ে করবা, তোমার নিরাকার একটা বউ আনিয়ে দিলাম, বাসরে নিরাকার বউ যাইয়ে শুয়ে আছে, আফুল মালা নিরাকার তো চাটা। আমার কাছে বলুন দেখি, নিরাকারের রস আস্বাদন হয় নাকি? কি কথা কম না কেন? সাকার দেহ যখন পাবে পরশে আনন্দ হবে, কি নাকি? সব কিছুর মধ্যে তিনি করেন বাস, একমাত্র ভক্তিতে তাহারই পরকাশ। জয় রাধে। সব কিছুর মধ্যে তিনি আছেন। কাঠের মধ্যে আগুন আছে, ইটের মধ্যে আগুন আছে, এর মধ্যে আগুন আছে, আমার মধ্যে আগুন আছে, কিন্তু খালি কাঠের উপরে যদি হাড়ি আর চাল দিয়ে থয় ভাত হয়? কাঠে শুষ্ক কাষ্ঠে যদি ঘর্ষণ করে দেখবেন একটু পরে আগুন ধরে। পরিবেশ তৈরি করে একটা চুল্লির মতো তৈরি করতে হয় নাকি? সেই চুল্লির উপরে হাঁড়ি বসাই দিলে পরে ওই কাঠের থেকেই আগুন ধরিয়ে কি সুন্দর ভাত রান্না হয়ে যায়, পেট ভরে আলু সিদ্ধ, বেগুন সিদ্ধ, ভেন্ডি সিদ্ধ ভাত খাওয়া যায়। বুঝতে পারতেছেন নাকি? এর চাইতে ভালো করে আমি বুঝাতে পারবো না, এতে বোঝে তো বুঝুক, না বোঝে মুখ বুঝুক।
তাহলে জ্ঞানযোগ ভক্তি 3 সাধনের বসে ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশে। ভক্তির সাধনা হলো সর্বশ্রেষ্ঠ। ভক্তির সাধনাতে প্রত্যক্ষ করা যায় ইষ্ট। ভক্তিহীন সাধনায় নিরাকার বলে সাধনা করে তারা, কিন্তু শুধু আগুন জ্বলে। যাকে আমি চাই সে তো আছে নিরাকারে, জীবনে পাবে না খুঁজে তুমি তাকে ধারে। কারণ তুমি তো নিরাকার ভাবতেছ, তুমি নিরাকার ভাবলে সে সবসময় নিরাকারই থাকবে, তুমি তো সাকার পাবে না আর কোনো সময়। যে যথা মাং প্রপদ্যন্তে তা নেস্ততৈব ভজম মাম, একেশ্বরবাদ। কিন্তু তুমি তোমার ভাব অনুপাতে সে দেখা দেবে তোমার সাক্ষাতে। তুমি ভাবতেছো নিরাকার নিরাকার নিরাকার, তোমার দ্বারা হবে কেন সাকার? আর ভক্তরা তারা একটা মূর্তি গড়ে সাকার যখন পূজা করে, সে কিন্তু সেই পরম ব্রহ্মকেই শ্রদ্ধা জানাবার তরে এই মূর্তি গড়ে মন্দিরে রেখে দেয়। তোমরা তাকে মূর্তি দেখো ভাই, কিন্তু ভক্তের জগৎটা একদিন হাত দিয়ে দেখো না। এই জন্য তোমরা বোঝো না বলে কি করো, মূর্তি ভাঙো, মন্দির ভাঙো, এসব কেন পূজা করে, বাপরে এসব মূর্তি পূজা। কিন্তু ভক্ত যারা ভক্তির দ্বারা সেই মূর্তিকে জাগাইয়া তোলে, ওই মূর্তির মধ্যে হয় অধিষ্ঠান, মিলন হয় ভক্ত আর ভগবান। কি আনন্দ জাগে তখন দিলে। রাধে রাধে, জয় শ্রী রাধে। বাবা আপনাদের কি একটু আনন্দ দিতে পারছি নাকি? কারণ আমার আগে বড় বড় মানুষ গান করে গেছে না, আমি তাদের কাছে শুনো ফুটি, একদম শুনো ফুটি। তাহলে এবার একটা গান গেয়ে নেই, তারপরে তার বাকি প্রশ্নের জবাব দেই। জয় রাধে। হা হা হা। আমরা যে আলোচনা করলাম সে আলোচনা বেসিসে একটা গান গাচ্ছি। গানটা আমার লেখা নয়, গানটা প্রেমিক চূড়ামণি